ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নরমালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ কারির রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি ধাবা স্টাইলে এগ কারির রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বানাতেও যেমন সহজ আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি ডেকচিতে জল নিয়ে নিয়েছি, তাতে একে একে ডিমগুলো আমি দিয়ে দেব। সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে একে আমি 12 মিনিট মতো রান্না করে নেব। ততক্ষণে দেখে নেব এগ কারি বানানোর জন্য কি কি মশলা লাগছে। তার জন্য গ্রাইন্ডিং জারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করা, আর এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। এরপরে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটা থালার এক সাইডে আমি ঢেলে নেব। ওই একই গ্রাইন্ডিং জারে আমি আদা রসুনগুলোকেও পেস্ট করে নেব। তার জন্য এখানে আমি রসুন নিয়েছি 30টা মতো, আর আদা নিয়েছি 2 ইঞ্চি মতো। এরপর এগুলোকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি থালার এক সাইডে ঢেলে নেব। সমস্ত মশলাগুলো আমি ঢেলে নিয়েছি। এরপরে ওই একই গ্রাইন্ডিং জারে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটোর টুকরো। এটাকেও আমি মিহি করে পেস্ট করে নেব। এটাকেও আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া পাউডার, আর অল্প একটু জল দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। 12 মিনিট পরে ডিমগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ডিমগুলোকে ঠান্ডা করে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে ডিমের ওপর এরকম লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমের ভেতর মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে। সমস্ত ডিমগুলো আমার কাট লাগানো হয়ে গেছে। এরপরে ডিমের উপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হাতের সাহায্যে ভালো করে ডিমগুলোকে আমি মাখিয়ে নেব। ডিমগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে ভাজার পালা। এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে একে একে লবণ হলুদ মাখানো ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়েছে। এরপরে ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এরপরে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট। এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পরে মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও আমি ভালো মতো কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট।
এরপরে সমস্ত উপকরণগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এরপরে আগে থেকে যে আমি শুকনো মশলাগুলো জলে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে আমি আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পরে মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পরে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু এগ কারি রেসিপি তাই এখানে আমি বেশি জল ব্যবহার করব না। দিয়ে দেব স্বাদ মতো লবণ। একে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। 3 মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পরে রান্না কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।